মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন। নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসছি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে, আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এইবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন। ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন। নবী বলেন, ও বিবি, জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। ফেতনা, 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 ফেতনা। আপনাদের এই সমস্ত এই অঞ্চলগুলো, এই যমুনার এই দিকে ঢুকলেই শুধু ফেতনা, ঘরে ঘরে ফেতনা, মসজিদে ফেতনা। মহিলারা মসজিদে গিয়ে জুমার দিন বক্তব্য দেয়, আবার মহিলা বক্তা বৈশা বৈশা মানুষের মাইক লাগায় বয়ান দেয় কিয়ামতের আলামত। অথচ মদিনার নবী কয়, ও নারীর দল, তোমাদের শরীরটা ঢেকে রাখা যেমন ফরজ, নারীদের পুরো বডি যেমন পর্দা, নারীদের কণ্ঠ তেমন পর্দা। বেগানারে সালাম দেওয়া হারাম, বেগানার সালাম নেওয়াও হারাম। এই যুবক, বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানার সালামের জবাব দেওয়াও জায়েজ নাই। কেন? ইসলাম ফেতনা চায় না, কারণ সালামকে পুঁজি কইরা যেন মুহাব্বত বাড়তে গিয়া এরপরে হবে দর্শন, দর্শনের সিঁড়ি পাড়ি দিয়েই হবে ধর্ষণ। অতএব সালাম বন্ধ, বেগানা সালাম দিলে নেওয়া যাবে না। বেগানারে সালাম দেওয়াও, চোরের ঘরের চোর আম্মারে সালাম দেয় না, আব্বারে দেয় না, বেগানারে সালাম দেয় খুব জোর সোরে। এরকম বেয়াদব আছে না নাই? বলেন বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? নারীদের পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 4 নম্বরের কন্যা। আম্মাজান খাদিজার থেকে নবী 4টা কন্যা পেলেন। কয়টা? 4টা কন্যা পেলেন আমার নবী। নবী বলেন, খাদিজার থেকে আমি 3টা ছেলে পাইলাম, 4টা কন্যা পেয়েছি। আমার খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে গ্রহণ করলেন। ওই খাদিজার গর্ভ থেকে আমি 7টা সন্তান পেলাম। 3টে ছেলে অল্প বয়সে চলে গেল, 4টা কন্যা পেয়ে গেলাম। জায়নাব নামের কন্যা, উম্মে কুলসুম রুকাইয়া নামের কন্যা পেয়ে গেলাম। আর আমার কলিজার টুকরা ফাতেমা ও খাদিজার থেকে আমি পেয়ে গেলাম। মদিনার নবী বলেন, ও আম্মা জানেরা, একজন মহিলা গিয়া নবীর ঘরে দাঁড়াইলেন। নবীর বিবিকে ডাক দিয়া কয়, আমার একটা প্রশ্ন নিয়ে আসছি রহমাতুল লিল আলামিনের কাছে। কি প্রশ্ন বলো? বলে, আমরা পুরুষের মতো জানাজার নামাজে যাইতে পারি না, জুমার মসজিদে যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, আমরা এত সওয়াব কেমনে কামাই করব? পুরুষেরা যুদ্ধের ময়দানে যায়, জানাজায় গিয়া বহু সওয়াব পায়, জুমার মসজিদে গেলে অনেক সওয়াব পায়। এইবার আল্লাহর বান্দি প্রশ্ন করার পরে আম্মা জান নবীর কাছে গেলেন। ও নবী, আল্লাহর বান্দি প্রশ্ন করলেন। নবী বলেন, ও বিবি, জানায় দাও, সারা দুনিয়ার নারীদের জানায় দাও, ও জগতের নারীরা, ঘরের মধ্যে থাকো, নির্জন জায়গায় নিরাপদে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আর নির্জন জায়গায় নামাজ বেলা ঠিক মতো আদায় করো। যদি তুমি এই হুকুম মতো চলতে পারো, পুরুষেরা জানাজায় গিয়া যত সওয়াব পাবে, জুমায় গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। এরপর একদল মুসলমান নামদারিরা পাগল হইছে, নারীরে বাইরে নামাও, ঘরে নামাজ পড়ার দরকার নাই, ঘরটারে পুরো কবরস্থান বানায় দাও।
আর নবী কি কয়, ঘরেরে কবর বানায় না। এই মানুষ, ঘরেরে কবর বানায় না, তার মানে কবরের মধ্যে যেমন কোনো আমল চলে না, আমল নাই, তোমার ঘরটা যেন কবরের মতো বেআমলের আখড়া না হয়। এই জন্য মা বোনরা নামাজ আদায় করো, পুরুষেরাও যদি পারো সুন্নত নামাজটা ঘরে পড়ো, এরপরে মসজিদে দৌড়াও। আম্মা জানেরা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা বাইরে গিয়া যেই সওয়াব পাবে আম্মা জান ঘরে বয়া সেই সওয়াব পেয়ে যাবে। নবীর কথা আপনার ভাল লাগে না? না ভাল লাগে না? নবীর কথা যদি ভাল লাগে তো নারীরে বাইরে নামানের এত যুদ্ধে নামলেন কেন? পণ্ডিতি আর টিকে না, না একটু দেখাইতে হবে পণ্ডিতি। আল্লাহ হেদায়াত দান করেন।